এই এক দেশ এক ভোট এক আইন আসলে ভারতবর্ষকে ধ্বংস করার একটা চেষ্টা। বিজেপি টাকা খরচ নিয়ে ভাবিত নয়। বিজেপির টাকা খরচ নিয়ে ভাবিত হলে ইলেকটোরাল বন্ড থেকে কারা সবচেয়ে বেশি রোজগার করেছে? এক দেশ এক ভোট এক আইন। আমি মনে করি এটা বিজেপি, নরেন্দ্র মোদী বা আরএসএসের আর একটা দেশে কর্তৃত্ববাদ কায়েম করার চেষ্টা। ভারতবর্ষের বিউটি বা ভারতবর্ষের শক্তি হচ্ছে তার বৈচিত্র্যে। তামিলনাড়ুর মানুষ এবং কাশ্মীরের মানুষ এক ভাষায় কথা বলে না, এক খাবার খায় না, এক গান শোনে না। এটাকে যদি এক সুরে বাঁধতে হয় তাহলে সেটা আরএসএসের হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের ফর্মুলা হয়ে যাবে, যেটা ভারতবর্ষ যখন তৈরি হয়েছিল, ভারতবর্ষের সংবিধান যখন তৈরি হয়েছিল, নেহেরু, গান্ধী, প্যাটেল, আম্বেদকররা সেটা চাননি। ভারতবর্ষে যে বহু ভাষা, বহু বৈচিত্র্য, সেইটাকে আমাদের সম্মান জানাতে হবে। বরঞ্চ এখন বৈজ্ঞানিকরা আলোচনা করছেন, এবং সেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ভারতবর্ষে কি একটা টাইম জোন থাকা উচিত। কারণ মহারাষ্ট্রে যে সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়, মণিপুরে সেই সময় সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না। যেমন আমেরিকায় 4টে টাইম জোন আছে, ভারতবর্ষেও কি 4টে বা 3টে টাইম জোন থাকা উচিত? সেই সমস্ত আধুনিকতার পথে না হেঁটে নরেন্দ্র মোদী এবং আরএসএস তাদের ওই হিন্দি, হিন্দু এবং হিন্দুস্তানের তত্ত্ব গোটা ভারতবর্ষের উপর চাপিয়ে দিতে চাইছেন। কারণ তারা মনে করছেন যে নরেন্দ্র মোদীর ম্যাজিক দিয়ে তারা যখন ভোট বৈতরণী পার করবেন, তখন একই সঙ্গে লোকসভাতেও জিতবেন এবং বিধানসভাতেও জিতবেন। আরে, আপনারা যে রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সেখানেই রামরাজ্য স্থাপিত হয়নি, উত্তরপ্রদেশেই লোকসভা নির্বাচনে আপনাদেরকে উড়িয়ে দিয়েছে। তো তাহলে সেই উত্তরপ্রদেশে আপনি বিধানসভা নির্বাচন একসঙ্গে করলে যোগীর বুলডোজার রাজকে সবাই মেনে নেবে? বিজেপি মরিয়া। বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকে মরিয়া, কিন্তু তাদের যে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদকে কায়েম করার চেষ্টা, সেটা থেকে তো তারা বেরোতে পারবে না। এটা আমি আবার বলছি, আরএসএস বেসিক্যালি হিটলারের জার্মানির ফ্যাসিবাদকে অনুসরণ করে। তারা একটা অদ্ভুত ধরনের এক জিনিসে সবাইকে বাঁধতে চায়। কিন্তু আবার আমি রিপিট করছি, ভারতবর্ষের স্ট্রেংথ, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের সৌন্দর্য বৈচিত্র্যে। কেরালায় যেটা ঠিক সেটা হয়তো মণিপুরে ঠিক নয়, কেরালায় যে খাদ্যাভ্যাস সেটা হয়তো মণিপুরের খাদ্যাভ্যাস নয়, আবার মণিপুরে লোকে যা খায় সেটা হয়তো গুজরাটের লোকে খায় না। কিন্তু সবাইকে যদি এক সুরে কথা বলতে হবে তাহলে খুব ডিফিকাল্ট। রবীন্দ্রনাথ তাসের দেশ লিখেছিলেন, সেখানে রুইতন, ইস্কাবন্দের আমরা দেখেছি এক সুরে কথা বলার, কিন্তু সেই তাসের দেশ ভেঙে পড়েছিল। রবীন্দ্রনাথ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় জেহাদের কথা ঘোষণা করে গিয়েছিলেন। সেই জেহাদকে আমাদের মাথায় রাখতে হবে, সেটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ছিল। এই এক দেশ এক ভোট এক আইন আসলে ভারতবর্ষকে ধ্বংস করার একটা চেষ্টা। পৃথিবীর কোথাও এটা হয় না। আমেরিকা, যাকে গণতন্ত্রের তথাকথিত পীঠস্থান বলা হয়, সেখানেও ক্যালিফোর্নিয়ায় যেটা আইন সেটা অ্যারিজোনায় আইন নয়, যেটা অ্যারিজোনার কথা সেটা ক্যালিফোর্নিয়ায় হয় না। তো এইটা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে, এবং আমি আশা করব ভারতবর্ষের বিরোধীরা, এমনকি যারা বিজেপির জোটসঙ্গী, সেই চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এই এক দেশ এক ভোটকে প্রতিহত করবে। যে সরকার 32টা বন্দে ভারত তৈরি করে ইয়ার্ডে ফেলে রেখেছে, সেগুলো চলে না, আপনি বিশ্বাস করেন সেই সরকারের খরচা কমানোর কোনো উদ্দেশ্য আছে? যে প্রধানমন্ত্রী নিত্য নতুন BMW কেনেন, আপনার মনে হয় সেই প্রধানমন্ত্রীর খরচা কমানোর কোনো উদ্দেশ্য আছে? আবার বলছি, এটা একটা স্বৈরতন্ত্রকে কায়েম করার উদ্দেশ্য। বিজেপি আজ অবধি কোন কোন ইস্যুতে খরচা কমিয়েছে আমাকে একটু বলুন তো। যত টাকা তারা বিধায়ক কেনাবেচা করতে খরচ করেছে, যেসব রাজ্যে তারা সরাসরি নির্বাচনে জিততে পারেনি, রেজর্টে নিয়ে গিয়ে বা চার্টার্ড ফ্লাইটে নিয়ে গিয়ে, মহারাষ্ট্রের সরকার ভাঙার সময় তারা যত টাকা খরচা করেছিল, তত টাকা কি নির্বাচনে খরচ হয়? আবার বলছি, আপনারা এই সমস্ত ভুল প্রভাবে প্রভাবিত হবেন না। বিজেপি পশ্চিমবাংলা নির্বাচনের সময় 200টা চার্টার্ড প্লেন উড়িয়েছিল। অত টাকা কি পশ্চিমবঙ্গের নির্বাচনে এর আগে কখনো আমরা দেখেছি? বিজেপি টাকা খরচ নিয়ে ভাবিত নয়। বিজেপির টাকা খরচ নিয়ে ভাবিত হলে ইলেকটোরাল বন্ড থেকে কারা সবচেয়ে বেশি রোজগার করেছে? বিজেপি।
বিজেপি সেই টাকা কোনো ভালো কাজে লাগিয়েছে? বিজেপি ভারতবর্ষে ঘুরপথে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, সেটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। সেটা যেমন বিরোধী রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, তেমনি বিজেপির জোটসঙ্গীদেরও দায়িত্ব।